আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চিৎকার করলেই কিন্তু শুট করে দেবো। আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমার মুখ বেশি চলে না, আমার কিন্তু রিভলভারটা চলে। তোকে এরা ইউজ করছে দিদি, দিদি বোঝার চেষ্টা কর। না 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 না, ব্যবহার করেনি রে, কেউ আমাকে কোনো ব্যবহার করেনি। তুই শোন, আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম অনেকগুলো বছর আগে। আমি তো এই বাড়িতেই বউ হয়ে এসেছিলাম, এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে বউ হয়ে ঢুকেছিলাম। এই দরজায় দাঁড়িয়েই না আমাকে বরণ করেছিল আমার শাশুড়ি মা, এই ভূমিকা চ্যাটার্জি, আমার বড় ননদ আমাকে বরণ করেছিল। সবাই উলু দিচ্ছিল, শাঁখ বাজছিল। হ্যাঁ রে, এটা আমার সংসার, আমি এটা ভালোবাসি, আমি এই সংসারটাকে ভালোবাসি, আমি এই সংসারটা নষ্ট হতে দিতে পারি না কাজল। আমি তোকে কোনো ইনভেস্টিগেট করতে দেব না, একদম বলছি, আমি কিচ্ছু করতে দেব না। অনেকদিন পর আমি আবার এখানে এসেছি, আমি এখান থেকে যাবও না, আমি আমার সংসারটাকে নষ্ট করতে দেবও না। তোর তো মনে আছে, তোর তো মনে আছে আমার কি অবস্থা ছিল। বছরের পর বছর আমি মানসিক চিকিৎসালয়ে পড়েছিলাম, মুঠো মুঠো ওষুধ খেতে হয়েছে। পাগলের মতন হয়ে গেছিলাম আমি, পাগলের মতন। কেন বলতো, কেন বলতো? শুধু আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার সংসারের জন্য। কতবার বলেছি তো আমার ছেলেটাকে এনে দে, আমি ঠিক হয়ে যাব। এতদিন পর আমি কিন্তু বাড়িতে এসেছি কাজল, এতদিন পর আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমি এখান থেকে যাব না কাজল, ক্লিয়ার? আমি এখান থেকে যাব না। তুই ভেতরে যাবি না। না, আমার কথাটা শোন। দিদি, হাতটা সরা, আমাকে যেতে দে। আমার কথাটা শোন লক্ষ্মী দিদি, বোন আমার। হাতটা সরা, আমাকে ভেতরে যেতে যাস দে। না কাজল, ভেতরে যাস না। দিদি, হাতটা সরা, আমাকে না। আকাশটা সরা। আমি তোকে আচ্ছা যদি যাস না কাজল। দিদি, হাত সরা। হাতটা ছাড়ুন। কাজল ঘোষাল, একদম চিৎকার না, হ্যাঁ? শুট করে দেবো আমি। চিৎকার করলেই কিন্তু শুট করে দেবো। আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমার মুখ বেশি চলে না, আমার কিন্তু রিভলভারটা চলে। আমার ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু জানে যে তদন্ত করতে গিয়ে যদি দু একটা লাশ পড়ে যায় না, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই, একদম চুপ। কি শুরু করেছেন আপনি? বাড়ির মধ্যে আপনি রিভলভার বের করলেন? এক মিনিট, মানে আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি জানেন আমরা কোন পরিবার থেকে বিলং করি? আপনি জানেন আমাদের বাড়িতে আসতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করতে হয়, পারমিশন নিয়ে তবে আসা যায় আমাদের বাড়িতে। তারা আসেন ধান্দায়, বুঝতে পেরেছেন? যারা আসেন তারা আসেন ধান্দায়। আমি কিন্তু এসেছি সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে। ক্লিয়ার? যদি আমাকে তদন্ত করতে না দেওয়া হয় তাহলে কিন্তু কোর্ট থেকে আসবে কালকে অ্যারেস্ট ওয়ারেন্ট। সব কটাকে কিন্তু একেবারে তুলে নিয়ে যাব। তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি নয়, আপনি বলুন, আপনি। ওকে? আমি আপনার কোনো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ কিচ্ছু নয়। আমি আপনার প্রবল প্রতিপক্ষ। যশোজিৎ মুখার্জি, আপনার এই রিভলভারটা, যে রিভলভারটা চুরি গেছিল, সেই রিভলভারটা নাকি পাকনা গজিয়েছে। হ্যাঁ,
না পাকনা গজালে ওই রিভলভারটা উড়ে এসে সাক্ষী মুখার্জির হাতে আসে। সাক্ষী মুখার্জি নাকি আবার সেই রিভলভারটা নিয়ে সোজা স্কুলে যায় এবং সেখানে নিখুঁত নিশানায় গুলি করে, রাইট? আপনি মনে হয় জানেন না, জানেন এই সাক্ষী মুখার্জি না একটা পোকা পর্যন্ত মারতে পারে না। ইয়েস, সে আবার তুলবে রিভলভার। সেই সাক্ষী মুখার্জি নিখুঁত নির্ভুল নিশানায় স্বয়ংকে গুলি করলো। কি ভেবেছেন বলুন তো আমাদেরকে? কি ভেবেছেন? বোকা? আমাকে ভেবেছেন বোকা নাকি আমার ডিপার্টমেন্টের লোকজনকে ভেবেছেন বোকা? কোনটা? দেখো দেখো ব্যাপারটা মিটিয়ে নেওয়া হোক না, তাই না? আজকে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হোক, এখানে মিটিয়ে নেওয়া হোক না। আমি বলি কি আমরা একটু বসে কথা বলি, আমরা আলোচনা করে নিই। দেখো তুমি তো এই পরিবারেরই অংশ, তোমার দিদি এই পরিবারেরই। হোয়াট? এই পরিবারের অংশ? আপনারা হচ্ছেন কংস মামার বংশ। সমস্ত পরিবারে ক্রিমিনালে ভর্তি, সব সুটেড বুটেড ক্রিমিনালরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমাকে কিন্তু বেডরুমে যেতে হবে। বেডরুমে যাবো আমি। দেখুন, আমি আপনাকে বলছি, আপনি কিন্তু এইভাবে অন্য কারোর বেডরুমে ঢুকতে। এই এক মিনিট, অন্য কারণ নয়, ওটা আমার বেডরুম। তুমি বেডরুমে যাবে না। আমি তো যাবোই। না তুমি যাবে না। আমি তো যাবই, কেউ আটকাতে পারবে না। তুমি যাবে না। সবাই বারণ করছে। দিদি হাতটা ছাড়ো। দিদি আরে কেন ছাড়তে শুনি না? শোন না, ছাড়ো। দেখো দেখো তোমার বোনের অ্যাটিটিউড দেখো, অ্যাটিটিউড দেখো তোমার বোনের। চায় না তুমি সংসারটা করো। কি করলেন আপনি? আপনার দিদিকে ধাক্কা মারলেন? নো, আমি দিদিকে ধাক্কা মারিনি। আমি ধাক্কা মেরেছি এমন একটা মানুষকে যার ব্রেনটা অলরেডি ওয়াশ করা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ও বুঝতে পারছে না এই পরিবারের লোকগুলোকে ইউজ করছে, ওকে ব্যবহার করছে, ওকে খুনি সাজিয়ে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করাবো, ও সেটা বুঝতে পারছে না। দিদি আমার কথা শোন। দিদি তুই কিন্তু বিপদের মধ্যে আছিস, আমি তোকে বলছি তুই বিপদে। দিদি ইউ আর ইন ডিপ ট্রাবল। ইয়েস। আপনি কোথায় যাচ্ছেন? বেডরুমে। বেডরুম কোথায় আপনি জানেন? ইয়েস, আমি জানি। এই বাড়িতে কিন্তু আমি আগে এসেছি, আপনার হয়তো মনে নেই। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার দিদির ফুলসজ্জার খাট আমি নিজের হাতে সাজিয়েছি। আর এখন এই বাড়িতেই আমার দিদির শেষ সজ্জার খাট সাজানোর প্ল্যান করা হচ্ছে।